তৈরি পোশাক শিল্প খাতে গত 2 দশকে শ্রমিকের সংখ্যা দ্বিগুণ হলেও উৎপাদন বেড়েছে 6 গুণ। যদিও নিশ্চিত হচ্ছে না শ্রমিকের বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের গবেষণা প্রতিবেদনে এমনই চিত্র উঠে এসেছে। সকালে রাজধানীর ব্র্যাকিন সেন্টারে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ সময় গবেষকরা জানান, মজুরি বৃদ্ধি পরিবর্তন আনতে পারছে না পোশাক শিল্পের জীবনযাত্রায়, ফলে শ্রমবাজার থেকে হারিয়ে যাচ্ছে শ্রমিক। মেহের মনির প্রতিবেদন। রানা প্লাজা দুর্ঘটনার পর নানামুখী সংস্কার ও কর্মসূচির ফলে তৈরি পোশাক খাতের অগ্রগতি কতটা হয়েছে তা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড। প্রতিবেদন অনুযায়ী সেই ট্র্যাজেডির 6 বছর পেরিয়ে গেলেও মানসিক ও শারীরিক অসুস্থতা এবং কাজে ফিরতে না পারায় অধিকাংশ শ্রমিক এখনো বেকার। তাদের জীবন চলছে টানাপোড়েনে। দুঃখজনক হচ্ছে যে অনেকে ডে লেবারার এবং ডোমেস্টিক ওয়ার্কে ওনাদের ফেরত যেতে হচ্ছে, কারণ ওনাদের আর কোনো অপশন নাই। গবেষকরা বলছেন, তৈরি পোশাক খাতে অনেক সংস্কার হলেও পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণে বিদেশি ক্রেতাদের সাথে মালিকদের দর কষাকষির সক্ষমতা এখনো তৈরি হয়নি। সংস্কার ব্যয়ের চাপে বহু কারখানা বন্ধ হয়ে গেছে, কিন্তু বিদেশি ক্রেতারা বাড়ায়নি পণ্যের মূল্য। যে রানা প্লাজার পরে একটা জিনিস হয়েছে, ফ্যাক্টরির নাম্বার কমে যাচ্ছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, কারণ ওই ফ্যাক্টরিগুলোতে কিন্তু অনেক ওয়ার্কার কাজ করতেন। এছাড়াও মজুরি বাড়ানো হলেও শ্রমিকদের জীবনযাত্রার মানে পরিবর্তন হচ্ছে না। তবে 2 দশকে শ্রমিকের সংখ্যা দ্বিগুণ হলেও উৎপাদন বেড়েছে 6 গুণ। যে দেশের মালিকরা যদি মনে করে যে আমার এখানে চাকরি না করে কোথায় যাবে, আর বিদেশিরা যদি মনে করে যে আমরা যে দাম দিব সেই দামেই তোমাকে বিক্রি করতে হবে, তাহলে এখানে কোনো এথিক্যাল মার্কেট পলিসিটা থাকলো না। আমি কিন্তু দেখতে পাচ্ছি এখনো 17% শ্রমিক তারা কি বিছানা, তাদের ঘরে বিছানা নেই, তারা ফ্লোরে ঘুমায়। রানা প্লাজা ধসের পর শ্রমিকের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হলেও পরে অনেক কর্মসূচি বন্ধ হয়ে গেছে বলেও উদ্বেগ প্রকাশ করেন গবেষকরা। মেহের মনি, বৈশাখী সংবাদ, ঢাকা।